কলকাতা নিউ টাউনের এই মুহূর্তে সবথেকে বড় আকর্ষণের একটি জায়গা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি বেশি দিন হয়নি কিন্তু ওপেন হয়েছে। একদম নিউ টাউন রাজারহাটের যে বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটের কাছাকাছি, এবং বলা যায় নিউ টাউন যে থানা আছে ঠিক তার পাশে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো আজকে আমরা ঘুরবো এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরটা এবং দেখবো যে এয়ারক্রাফট মিউজিয়ামের ভিতরে কিভাবে সাজানো গোছানো আছে। এখানে এন্ট্রি ফি আছে হচ্ছে 30 টাকা। এখানে কিন্তু 2:30 থেকে 8টা পর্যন্ত, 2:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কিন্তু এখানে আপনি আসতে পারেন, এবং এটি কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে। তো যখনই আপনি এখানে আসবেন এটা মাথায় রাখবেন যে প্রতি সোমবার কিন্তু এই এয়ারক্রাফট মিউজিয়াম বন্ধ থাকে। সুতরাং আসার সময় এই দিনটা যেন একটু মাথায় রাখবেন। আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা মাত্র আপাতত। আমি জানি না এটা সময়ের সাথে সাথে এন্ট্রি ফিটা বাড়তে পারে কিনা, কারণ এই নিউ টাউন রাজারহাটে যে সময় ইকো পার্ক তৈরি হয়েছিল তার এন্ট্রি ফি একটি সময় ছিল মাত্র 5 টাকা, এখন সেই এন্ট্রি ফি বেড়ে দাঁড়িয়েছে 30 টাকা। সুতরাং এই এন্ট্রি ফি কিন্তু আগামী দিনে বাড়তেও পারে। সুতরাং যারা এই ভিডিও দেখছেন এবং এই এয়ারক্রাফট মিউজিয়াম ভিজিট করতে চান তাদের আপনাকে বলবো খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপনারা চলে আসতে পারেন। এটি কেন একটি গুরুত্বপূর্ণ ঘোরার জায়গা বা বেড়ানোর একটা বড় ডেস্টিনেশন, তার কারণ হচ্ছে শুধুমাত্র নিউ টাউন না, কলকাতার মধ্যে কিন্তু একমাত্র এয়ারক্রাফট মিউজিয়াম হচ্ছে এটা। আপাতত এখানে একটি মাত্র এয়ারক্রাফট রাখা আছে, যেই সামনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন যে পরিবেশ বলা যায়। কারণ আপনি কোথাও ঘুরতে যাবেন তার পরিবেশটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে কিন্তু ঘুরে মজা নেই। তো আমরা যেভাবে যাচ্ছি এই রাস্তায় এন্ট্রি গেট দিয়ে সোজা রাস্তাটা চলে এসছে, সুন্দর সুন্দর ফুল গাছ দুই দিকে দেওয়া আছে। তবে এটি শীতের সময় শুনেছি আরও বেশি ভালো লাগে, কারণ এখানে অনেক শীতের ফুলের সমারোহ কিন্তু এখানে দেওয়া থাকে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভিন্ন ইভেন্টও এই যে মাঠটি আমরা দেখতে পাচ্ছি এই মাঠে কিন্তু অনুষ্ঠিত হয়, সেটি বিভিন্ন স্পেশাল ইভেন্ট। তো সেখানে স্পেশাল ইভেন্টও কিন্তু আপনারা আসতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে এক্সট্রা ফিজও দিতে হবে না, জাস্ট এন্ট্রি ফি দিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারেন। আমাদের মেন উদ্দেশ্য তো এয়ারক্রাফটটা দেখা, যেভাবে এই পুরো স্ক্রিনে আপনারা কিন্তু এয়ারক্রাফটকে দেখতে পাচ্ছেন। এবং এটি কিন্তু কোনো ডেমো এয়ারক্রাফট না, এমন না যে এটি ডেমো, এটা কিন্তু আসলেই যে ইন্ডিয়ান আর্মি যে এয়ারক্রাফট, বেসিক্যালি বলা হয় ইন্ডিয়ান আর্মির যে একটি ক্যাটাগরি নেভি যে এয়ারক্রাফট ইউজ করতো সেই এয়ারক্রাফটটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এখন প্রবেশ করবো এয়ারক্রাফটের মধ্যে, তার আগে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি চারিপাশের পরিবেশটি কেমন। রাহি দাঁড়িয়ে আছে সামনে, ও এখান থেকে দেখছে পুরো এয়ারক্রাফটটা কত বড় লাগছে সেটি, এবং তার খুব ভালোই লাগছে। তার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, সত্যি এটি কিন্তু অনেক বড়। নেভি N317 এটি হচ্ছে এয়ারক্রাফটের নাম। এয়ারক্রাফটের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি করা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সুতরাং আমরা চাইলেও কিন্তু এয়ারক্রাফটের ভিতরের আমরা ভিডিও করতে পারিনি। তো আমি দেখানোর চেষ্টা করছি বাইরের পরিবেশটা। এয়ারক্রাফটের ভিতরে ঢুকলে কিন্তু আমরা ভিডিও না করতে পারলেও বলতে পারি এয়ারক্রাফটের ভিতরে যাওয়ার পরে যে আপনার অনুভূতি হবে, ডেফিনেটলি এটা একটা আপনাকে সারপ্রাইজ করবে। কারণ আপনি প্রথম লাইফে হয়তো দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি যে ইন্ডিয়ান আর্মি বেসিক্যালি যে এয়ারক্রাফটগুলো ইউজ করে তার মধ্যে যখন যুদ্ধক্ষেত্রে যায় বা যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরিস্থিতি যখন হয় সেই সময় তার মধ্যে একটি এয়ারক্রাফটের মধ্যে কেমনভাবে পুরো বিষয়গুলোকে সাজানো গোছানো থাকে। তো সেটি কিন্তু এই এয়ারক্রাফটের মধ্যে কিন্তু রাখা আছে। এয়ারক্রাফটটি সম্পূর্ণভাবে বলা যায় যে শীতাতাপ নিয়ন্ত্রিত করা, এবং সেখানে যাতে আপনি ভিডিওগ্রাফি না করতে পারেন তার জন্য কিন্তু সেখানে গার্ড অলরেডি বসিয়ে রেখেছে। তো এটা হচ্ছে এন্ট্রি, দুটি এন্ট্রি পয়েন্ট করে রেখেছে। আমরা এখন এন্ট্রি দিয়ে ভিতরে ঢুকবো, কিন্তু ভিতরে ভিডিওগ্রাফি একটু আগে যেমন বললাম মানা আছে। এই যে এয়ারক্রাফটটি ছোট্ট একটি পাশে আছে এটি ডেমো, সুতরাং এটি খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো আমরা ঢোকা এবং বাইরে বার হওয়াটাই দেখালাম, ভিতরে ছবি তোলা একদম নিষিদ্ধ। সুতরাং যারা এখানে আসবেন এটি মাথায় রাখবেন, এয়ারক্রাফটের ভিতরে কিন্তু আপনি
ইচ্ছা করেও কিন্তু লুকিয়ে চুরিয়ে কিন্তু ছবি তুলবেন না। কারণ এই ভিডিও যখন আমি করছিলাম, চারিদিকের ভিডিও নিচ্ছিলাম, আমাকে একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যে কি ব্যাপার, এত কেন ভিডিও করছি, এত আমার কেন ইন্টারেস্ট। তো হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দিয়েছি তাকে আমি, তারপরে আর এটা নিয়ে কোনো ঝামেলা হয়নি। বাট এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। অনেকে কি করে না, ঠিক আছে, যেখানে বাধা নিষেধ আছে সেখানে আবার ইচ্ছা করেই সেইগুলোকে, রুলগুলোকে ভাঙার চেষ্টা করে। কিন্তু আমি অনুরোধ করব, আপনারা কলকাতায় আসুন, এয়ারক্রাফট মিউজিয়াম দেখুন। যেখানে আপনারা ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, অবশ্যই সেখানকার রুলস এবং রেগুলেশনটা আগে জানবেন এবং সেগুলোকে মানার চেষ্টা করবেন। তাহলে কি হয়, পরিবেশটা ভালো থাকে এবং সবার জন্য সবকিছু সুন্দর হয়। কিছুদিন আগে যেমন আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ থেকে একদল ছেলেরা এসে ভিডিওগ্রাফি করছিল ভিক্টোরিয়ার, তাদেরকে কিন্তু জেলে যেতে হয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা যেখানে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, এই বিষয়গুলোকে মাথায় রাখবেন। এটি একটি রানওয়ে তৈরি করা হয়েছে, খুব দারুণ একটি রানওয়ে। দারুণ কেন বলছি, কারণ রানওয়েটা এত সুন্দরভাবে তৈরি করা যে মনে হবে না অ্যাকচুয়ালি হয়তো প্লেনটা এই মুহূর্তে ফ্লাই করবে। তো এটি একটি ভালো বিষয়। এখানে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর সুন্দর সেলফি নিতে পারেন। আমরা তো দেখছিলাম অনেকে এখানে দাঁড়িয়ে বিভিন্ন শর্ট ভিডিও শ্যুট করছে এবং সেটা কিন্তু প্রফেশনালি শ্যুট করছে। আসলে খুব বিশাল একটি বড় বলা যায় ক্যাবটি। তো এখানে এসে আপনি চাকাগুলো দেখেও বুঝতে পারছেন, মানে এখানে এসে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে যে অ্যাকচুয়ালি যে এয়ারক্রাফটের যে পরিবেশটি সেটি কেমন হতে পারে। ছোট্ট একটি কিডস কর্নার এখানে করা আছে, যেখানে আপনি যে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসছেন তারা এখানে খেলা করতে পারে। এবং এই যে কিডস কর্নারের যে দেখুন এখানে যে বলা যায় যে খেলনার যে বিষয়গুলো আছে সেটাও কিন্তু আর্মি রিলেটেড বা এই রিলেটেড থিমের উপরেই কিন্তু করা। ছোট ছোট ট্যাঙ্ক, এইগুলোর ভিতর দিয়ে এই যেমন যেমন আন্ডার পাইপিং, যেখানে অনেক সময় মিলিটারি ট্রেনিং হয় না, তো সেই ধরনের করা আছে। সেইগুলো বাচ্চারা প্লে করতে পারে, বাচ্চারা খেলাধুলো করতে পারে। এবং তার সাথে সাথে বাচ্চাদের মধ্যেও কিন্তু ইন্ডিয়ান আর্মি সম্পর্কে একটি ধারণা আসতে পারে যে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিরা কীভাবে ট্রেনিং করে। তো নিউ টাউন রাজারহাটের আসলে অবশ্যই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশন হয়ে গেছে এয়ারক্রাফট মিউজিয়াম। অবশ্যই আপনারা আসতে পারেন। আমি আরও একবার বলে দিই, এখানে আসার যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে সোমবার বন্ধ, এটি মাথায় রাখবেন। এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা, ইন্ডিয়ান 30 রুপি, এবং 2:30 থেকে 8:30 পর্যন্ত কিন্তু এটি ওপেন থাকে। তো আমরা যতটুকু আমি কথা বলার চেষ্টা করেছি যারা এখানে ছিলেন কর্তৃপক্ষ, যে আগামী দিনে এখানে আরও এয়ারক্রাফট কিন্তু আসার সম্ভাবনা আছে। কর্তৃপক্ষ দেখছে যে মানুষের মধ্যে ইন্ডিয়ান যে আর্মি, ইন্ডিয়ান নেভি, সেটা নিয়ে কত আগ্রহ আছে, সেইভাবে আসছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মির কর্মকর্তা সহ, হিডকো চেয়ারম্যান সহ এটি উদ্বোধন হয়েছে। তো এখন ফেরার পালা। মোটামুটি ইন্ডিয়ান কলকাতার যে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়ামের এই হচ্ছে পরিবেশ। হঠাৎ দেখলাম আমরা আকাশে একটি প্লেন চলছে, আপনারা জানেন না দেখতে পাচ্ছেন কিনা, একটি প্লেন কিন্তু উঠছে। এক্সিট গেটে চলে এসেছি, এখন ফেরার পালা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও।